আজকে তোমাকে একটা গল্প শোনাবো। কি গল্প? জানো, রাগ খুব ভয়ঙ্কর জিনিস। কেন বলো তো? কারণ রাগ মানুষের সবচেয়ে প্রিয় মানুষটাকেও কেড়ে নিতে পারে। তুমি এমন ভাবে বলছো কেন? আচ্ছা, তাহলে গল্পটা বলি, শুনবে তো? হুম, বলো, আমি শুনতেছি। একটা ছেলে ছিল খুবই সাধারণ, কিন্তু তার পৃথিবীটা ছিল অসাধারণ। কারণ কি কারণ? তার পৃথিবীতে একটা মেয়ে ছিল। সে কি খুব ভালোবাসতো মেয়েটাকে? ভীষণ। মেয়েটা একটু অসুস্থ হলে ছেলেটার ঘুম হারাম হয়ে যেত। মেয়েটা রাগ করলে ছেলেটা রাত ভোর জেগে থাকত। আরে, মেয়েটা অনেক ভালোবাসতো, প্রতিদিন বলতো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তারপর? সব ভালোবাসায় ঝগড়া থাকে, তাই না? ভালোবাসা থাকলে তো ঝগড়া থাকবেই। ঠিক ওদের মাঝেও ছিল কখনো অভিমান, কখনো কান্না, আবার কিছুক্ষণ পরেই সব ঠিকঠাক। তাহলে তো ভালোই। ভালো তো ছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু ওই দিনটা অন্যরকম ছিল। অন্যরকম মানে? সেদিন আকাশটাও চুপচাপ ছিল, আর মেয়েটাও কাঁদছিল। ছেলেটা খুব রেগেছিল। কেন, ঝগড়া হয়েছিল? ছোট একটা বিষয় নিয়ে। কারণটাও এখন আর মনে নেই, শুধু শেষটা মনে আছে। কি হয়েছিল তাদের মাঝে? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছিল, তুমি আজকাল আগের মতো আমাকে ভালোবাসো না, আর রোজ রোজ নেশা কেন করবে তুমি। তারপর? মেয়েটা অনেক কথাই বলে ছেলেটাকে। ছেলেটা তখন চিৎকার করে বলছিল, চুপ কর। তারপর? মেয়েটা আরো কাঁদছিল, তার চোখ দুটি লাল হয়ে গেছিল। সে শুধু বলছিল কি বলছিল? বলছিল আমাকে এভাবে আর কষ্ট দিও না, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। হঠাৎ ছেলেটা মেয়েটাকে একটা ধাক্কা দেয়, খুব জোরে না, একটা ছোট্ট ধাক্কা। কিন্তু কিন্তু কি? মেয়েটার মাথাটা দরজার কোনায় গিয়ে লাগে। একটা শব্দ হয়, খুব ছোট্ট একটা শব্দ। তারপর পুরো ঘর নিঃশব্দ হয়ে যায়। ছেলেটা কি তখন কিছু বোঝেনি? না, সে ভেবেছিল মেয়েটা হয়তো রাগ দেখাচ্ছে, অভিমান করে মাটিতে বসে আছে। সে পিছনে না তাকিয়ে বের হয়ে যায়। তারপর? বাইরে গিয়েও তার রাগ কমছিল না, কিন্তু কিছুক্ষণ পর রাগ কমে। তখন হঠাৎ বুকের ভেতরটা কেঁপে ওঠে, কারণ মেয়েটা একবারও ডাকেনি, একবারও বলেনি যেও না। তারপর সে অবশ্যই ফিরে আসে। দৌড়ে ফিরে এসে দরজা খুলে দেখে কি দেখে? মেয়েটা মাটিতে পড়ে আছে, চারপাশে রক্ত, চুলের পাশে শুকিয়ে যাওয়া লাল দাগ, আর চোখ দুটি স্থির হয়ে আছে। ছেলেটা কাঁপতে কাঁপতে তাকে কোলে নেয়, বারবার ডাকতে থাকে, উঠো প্লিজ, উঠো, আমি আর রাগ করব না, দেখো আমি চলে যাইনি, একবার কথা বলো। কিন্তু মৃত মানুষ কখনো উত্তর দেয় না। খুব কষ্ট হচ্ছে শুনতে। জানো সবচেয়ে ভয়ঙ্কর কি ছিল? কি? মেয়েটার হাত তখনও গরম ছিল, মানে আরেকটু আগে ফিরলে হয়তো বাঁচানো যেত। সেই দিনের পর থেকে ছেলেটা আর ঘুমাতে পারে না, প্রতিদিন রাতে ওই দরজার দিকে তাকিয়ে থাকে। রক্তের দাগ মুছে গেছে, কিন্তু স্মৃতিগুলো মুছে যায়নি। এখন সে মাঝরাতে কাঁদতে কাঁদতে বলে, সরি, ফিরে আসো, আমি আর রাগ দেখাবো না। ছেলেটা কি এখনো বেঁচে আছে? বেঁচে আছে। জানো, এই গল্পটা শুনিয়ে আমি প্রতিদিন নিজেকেই শাস্তি দেই। মানে? এটা কোনো গল্প না,
এটা আমার নিজের জীবন কাহিনী।